নমস্কার, নিউজ 20 চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুন্তল। আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুধুমাত্র আপনাদের জন্য। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম এক নজরে। আহেরিটোলার পর এবার ঘোলায় নৃশংস ট্রলি হত্যাকাণ্ড, এখন নয়া ট্রেন্ড। গরমে খানিক স্বস্তির খবর, শিয়ালদহ শাখায় এবার এসি লোকাল ট্রেন, উত্তেজনা তুঙ্গে। ইউপিআই পরিষেবা এবার বড় বদল আনতে চলেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই। ইন্টারনেট বাফারিং এর দিন শেষ, ভারতে আসতে চলেছে নয়া প্রযুক্তি, স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। এবার আসছি বিস্তারিত কিছু খবরে। ঘোলায় ট্রলিতে দেহকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো পুলিশের হাতে। ধৃত করণ ও কৃষ্ণপালের কাছ থেকে প্রায় 8 লক্ষ টাকা ধার নিয়েছিলেন নিহত ব্যবসায়ী ভাগারাম দেবাসী। সেই ধারের টাকার জন্যই পরিকল্পনা মাফিক গ্রিস পার্কের ভাড়া বাড়িতে ডেকে খুন করা হয় বড়বাজারের ওই কাপড় ব্যবসায়ীকে। ধৃতদের জেরা করে এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, পরিকল্পনা মাফিক ভাগারামের কফিতে বিষ মিশিয়ে দেন অভিযুক্তরা। অচৈতন্য হয়ে পড়তেই ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে ব্যবসায়ীকে খুন করা হয় বলে অভিযোগ। তারপর দেহ ট্রলিতে ভরে নিপুণভাবে পাচারের ছক কষেছিল দুই যুবক, কিন্তু ক্যাব চালকের বুদ্ধিমত্তার জোরে বানচাল হয়ে যায় সেই ছক। জানা গিয়েছে, নিহত ভাগারাম এবং দুই অভিযুক্ত কৃষ্ণপাল সিং ও করণ সিং সকলেই রাজস্থানের বাসিন্দা। ভাগারাম বড়বাজারে কাপড়ের ব্যবসা করতেন। কর্মসূত্রে গিরিশ পার্ক এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। ব্যবসায়িক সূত্রে ওই দুই যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। তদন্তে উঠে এসেছে, ধৃত দুজনের কাছ থেকে প্রায় 8 লক্ষ টাকা ধার নিয়েছিলেন ভাগারাম। সেই ধারের টাকাকে কেন্দ্র করেই সমস্যার সূত্রপাত। সমস্যা এমন পর্যায়ে পৌঁছয়, ভাড়া বাড়িতেই ব্যবসায়ীকে খুনের ছক কষে অভিযুক্তরা। বিগত বেশ কিছুটা সময় ধরে মুম্বাইতে এসি লোকাল ট্রেন যাতায়াত করছে। এবার তার ছোঁয়া খোদ শিয়ালদহতে। এবার শিয়ালদহ শাখার লোকাল ট্রেনেও মিলবে মেট্রোর স্বাদ। সব ঠিকঠাক থাকলে দ্রুত শিয়ালদহ শাখায় দেখা যাবে এসি লোকাল ট্রেন চলতে। চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হওয়া বাতানুকূল এই এসি ট্রেনে থাকবে স্লাইডিং দরজা, যাতে ঠান্ডা বাতাস বাইরে বেরিয়ে না যায়। তার জন্য মেট্রোর মতোই ট্রান্সপারেন্ট জানালা থাকবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, শহরের 2010 সালে 7ই অক্টোবর থেকে নর্থ সাউথ রুটে প্রথম এসি মেট্রো চালু হয়। প্রায় 15 বছর পর এবার লোকাল ট্রেনেও মিলবে এসি। রেল সূত্রে খবর, বর্তমানে নন এসি লোকাল ট্রেনের যা ভাড়া রয়েছে তার থেকে কয়েক গুণ বাড়তে পারে এসি আরামদায়ক ট্রেনের ভাড়া। স্টেনলেস স্টিলের তৈরি 12 কোচের নতুন এসি লোকাল ট্রেনটিতে বৈদ্যুতিন দরজা ছাড়াও জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমেরও ব্যবস্থা থাকবে। যাত্রীদের বসার সিটও হবে আরামদায়ক। ওই ট্রেন ঘন্টায় 110 কিলোমিটার গতিতে ছুটতে পারবে। যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ বা মালপত্র বহনের জন্য ওই অত্যাধুনিক এসি ট্রেনে অ্যালুমিনিয়ামের শক্তপোক্ত তাক থাকবে বলে জানা গিয়েছে। ট্রেনটি কয়েক হাজার যাত্রী নিয়েও পরিবহনের সক্ষম। নতুন এই এসি রেক শিয়ালদহ শাখার কোন রুটে পরীক্ষামূলকভাবে যুক্ত করা হবে তা নিয়ে পরিকল্পনা চলছে বলেই রেল সূত্রে জানা গিয়েছে। চারিদিকে যেভাবে অনলাইন জালিয়াতি ছড়িয়ে পড়েছে, তাতে নাজেহাল হচ্ছে আমজনতা। ফেক ইউপিআই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করছেন জালিয়াতিরা, আর তাতেই বেসামাল সাধারণ মানুষ। সেই ফেক অ্যাপগুলিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যেমন কড়া পদক্ষেপ নিচ্ছে, অপরদিকে ইউপিআই পরিষেবাকে আরও বেশি করে স্বচ্ছ করতে চলতি বছরের 1 এপ্রিল থেকে ব্যাংক লেনদেনের পরিষেবা প্রদানকারী এবং থার্ড পার্টিগুলিকে গ্রাহকের মোবাইল নম্বর আপডেট করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন বা এনপিসিআই। যে মোবাইল নাম্বারগুলি ইউপিআইতে ব্যবহার হচ্ছে না বা বন্ধ করা হয়েছে, সেগুলিকে ছেঁটে ফেলতে বলেছে এই কেন্দ্রীয় সংস্থা। চলতি বছরের 1 এপ্রিল থেকে বদলাচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই এর নিয়ম। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই। সেখানে ব্যাংকগুলিকে ইউপিআই ব্যবহারকারীদের তালিকা নিয়মিত আপডেট করতে বলা হয়েছে। পাশাপাশি ব্যাংকগুলিকে ইউপিআইয়ের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন বা বন্ধ হয়ে যাওয়া মোবাইল নম্বরগুলিকে ছেঁটে ফেলার নির্দেশ দিয়েছে এনপিসিআই। অনলাইনে লেনদেনে গতি আনতে এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্র। গত বছরের 16ই জুলাই ইউপিআই এর ব্যবহারকে আরও বেশি সহজলভ্য এবং গতিশীল করতে বৈঠক করেন স্টিয়ারিং কমিটির সদস্যরা, যেখানে ইউপিআই এর তালিকা আপডেটের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এনপিসিআই। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, যে মোবাইল নাম্বারগুলি ইউপিআই অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা প্রত্যাহার করেছেন, ব্যাংক এবং লেনদেনের পরিষেবা প্রদানকারীদের তার তালিকা সাপ্তাহিক ভিত্তিতে আপডেট করতে হবে। চলতি বছরের 23 মার্চ জারি হওয়া সার্কুলারের এনপিসিআই বলেছে,
ব্যাংক, পিএসসি এবং থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডাররা অব্যবহৃত মোবাইল নম্বরগুলি ছেঁটে ফেলতে ইউপিআইতে ভুলের সম্ভাবনা কমবে। তাছাড়া কোন কোন গ্রাহক এই পরিষেবা নিয়মিতভাবে ব্যবহার করছেন সেটা পরিষ্কারভাবে বোঝা যাবে। এবার ভারতে ইন্টারনেট পরিষেবায় বিপ্লব আসতে চলেছে। এলন মাস্কের সংস্থা স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা এদেশে দেওয়ার জন্য ইতিমধ্যে স্পেসএক্সের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভারতী এয়ারটেল। চুক্তি হয়েছে দুই সংস্থার, যদিও কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া এখনও বাকি। এয়ারটেলের তরফে একটি বিজ্ঞপ্তি পেশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে এবার স্পেসএক্স ও এয়ারটেল একসাথে কাজ করবে। সম্ভবত এয়ারটেলই স্টারলিংকের যন্ত্রপাতি বিক্রি করবে এবং স্টারলিংকের পরিষেবাও তারাই এদেশে বিক্রি করবে। সংস্থার তরফে জানানো হয়েছে দুই সংস্থা মিলে গ্রামীণ স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেবে। আগামী দিনে এয়ারটেল ও স্পেসএক্স জানিয়ে দেবে কিভাবে এয়ারটেলের নেটওয়ার্ক ব্যবহার করবে স্টারলিংক এবং কিভাবে এয়ারটেলের পরিকাঠামো ব্যবহার করবে স্পেসএক্স। প্রসঙ্গত 2022 সালে মাস্কের সংস্থা ভারতে ইন্টারনেট পরিষেবা শুরুর তোড়জোড় শুরু করে। পরবর্তীতে কেন্দ্রের তরফে একটি বয়ানে বলা হয় এখনও পর্যন্ত স্টারলিংক ভারতে পরিষেবা দেওয়ার লাইসেন্স পায়নি। এর মধ্যে ডিসেম্বরের মধ্যে 2 লক্ষ ডিভাইস ইনস্টল করে ফেলাই লক্ষ্য ছিল স্টারলিংকের। অবশেষে মিলতে চলেছে সুখবর। কিভাবে কাজ করবে এই স্টারলিংক? লোয়ার অরবিটে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেয় এলন মাস্কের সংস্থা স্টারলিংক। এক্ষেত্রে টাওয়ারের কোনো বিষয় থাকে না, সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে গ্রাহকরা দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবে, যার ফলে দুর্গম পাহাড়ি এলাকাই হোক বা ঘন জঙ্গল, নেটওয়ার্কের আর কোনো সমস্যাই হবে না।